বুকে হিমের হাওয়া হেমন্তের হাত দরজায় জানালায় অবিরাম প্রেমের আঘাত আমি এসেছি আমি শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য স্বপ্ন স্বপ্ন ছেঁড়া ছেঁড়া মেঘ তোমার চোখের তারায় ছড়িয়ে দে প্রেম বলে আমার প্রেম শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য কিছু খেয়ে না চল কিরে আমরা আছি তো তোর সাথে তুই এত ভাবছিস কেন হ্যাঁ আমি যাই দেখি তুই বলে না ঠিক আছে আর ওরা বাজাচ্ছে এক্স্যাক্টলি বুঝতে পারছো আমি কি বলেছি আমি এখন যাচ্ছ দেখেছো ওকে এই যে ভাই কি যেন নাম তোমার আকাশ হ্যাঁ আকাশ আকাশ তোমাকে একটা কাজ করতে হবে বলুন তোমাকে প্রথমে বাজাতে হবে তারপর নাচতে হবে বাজাতে বাজাতে নাচবো না না মানে প্রথমে প্রথমে দু লাইন হ্যাঁ দু লাইনের সঙ্গে তুমি বাজাবে তারপর বাজনা রেখে দেবে হ্যাঁ বাজনা রেখে দিয়ে তুমি নাচবে 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 তারপর ডায়াগোনালে যাবে তখন তোমার বন্ধুরা তোমার সঙ্গে এসে জয়েন করবে তারপর তোমরা সকলে মিলে একসঙ্গে নাচতে শুরু করবো তাই তো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওহ নো আচ্ছা তোমরা রেডি আছো ক্যামেরা রেডি আচ্ছা শান্তনু তুমি গানটা কিউ করো শুনুন হ্যাঁ পারবো না হ্যাঁ পারবে হ্যাঁ কেন কোনো কেন নেই মিউজিক ভিডিও মানে যে হাত পা তুলে নাচতে হবে তার কোনো মানে নেই তুমি আমাকে মিউজিক ভিডিও শেখাবে তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে তুমি জানো তুমি কার সাথে কথা বলছো আমি শ্যামাকান্ত লাহা আপনি শ্যামাকান্ত লাহাই হন কি রাধাকান্ত লাহা হন সেটা আমার জানার দরকার নেই গানটা আমার লেখা তার যা কন্টেন্ট তার যা মুড তার সাথে নাচ যায় না দ্যাটস ইট তার মানে তোমার কথা মেনে আমাকে শুটিং করতে হবে হ্যাঁ পুরোটা না হলে কিছুটা তো শুনতে হবে আপনি তো আমাদের ব্যান্ডেরই মিউজিক ভিডিও করছেন তাই তো শ্যামাদা হ্যাঁ শ্যামাদা কি হলো আরে কি হলো কি এদিকে এসো এই যে এই ছোড়া এর কথা শুনে আমাকে মিউজিক ভিডিও করতে হবে এর কথা শুনে আমাকে বলছে অর্গ করছে ঠিক আছে ছেড়ে দিন হ্যাঁ ছেড়েই তো দেব শুটিং ব্যাক আপ এই চান্সটাও গেল তুই কেন বেশি বেশি তর্ক করলি ওর সাথে একটা ইনসেন্সিবল ভিডিও করার থেকে না করা বেটার আরে এক্সপোজার ইয়ার চ্যানেলে থোড়া দেখা যেত এটলিস্ট ওরকম বোকা এক্সপোজার আমার দরকার নেই
আরে এক্সপোজার ইজ এক্সপোজার, এতে বোকা চালাকের আছে কি রে? ওকে ফাইন, ঠিক আছে, তোরা কি মিউজিক ভিডিওটা কর, সুপারস্টার হ, আমি ব্যান্ডে নেই, দ্যাটস ইট। তোর এই একগুয়েমি না, রিয়েলি তোমার কপালে অনেক দুঃখ আছে। তুই যাবি? চল। এই ড্রামস গুলোকে সঙ্গে নিয়ে যাবো না? যা, আমি নিয়ে যাবো। শুনুন, আমাকে কিছু বলছেন? হ্যাঁ, এটা কি? কোনটা বলুন তো? আপনি আমার কার্টুন এঁকেছেন কেন? না মানে হু হ্যাজ গিভেন ইউ দ্য রাইট? হু হ্যাজ গিভেন ইউ দ্য রাইট? আপনি আপনি যাকে তাকে নিয়ে আর কি মারবেন? আশ্চর্য তো। আশ্চর্য তো আমি হচ্ছি, চেনেন না শোনা যাকে তাকে নিয়ে মকরি করছেন, কোনো সেন্স নেই আপনার? একদম উল্টোপাল্টা কথা বলবেন না। আপনি আমাকে অকারণে অ্যাকিউজ করছেন। হ্যাঁ, আমি একটা কার্টুন বানিয়েছি, কিন্তু ওই কার্টুনটার সঙ্গে যদি আপনার মুখের মিল থাকে, ইটস আ কোইন্সিডেন্স। কি? আমি আমি কার্টুন? আপনি আপনার লিমিট ক্রস করে যাচ্ছেন বলে এলাম। নিজেকে কি ভাবছেন হ্যাঁ বিখ্যাত কার্টুনের স্কুটি? না, অ্যাকচুয়ালি আমি পেইন্টার। এটা আমার ফার্স্ট কার্টুন। আর কোনো লোক খুঁজে পেলেন না, সাবজেক্ট হিসেবে আমাকেই বেছে নিলেন। আবার এক কথা বলে, যদি আপনি এই কার্টুনটার সঙ্গে নিজের মুখে মিল পান, ইজ ইট মাই ফল্ট? আপনি আবার আবার হাসছেন? না মানে আপনাকে না রাগলে খুব মজাদার লাগে, অনেকটা টেন্নিদার মতো। হোয়াট? আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন। আচ্ছা আচ্ছা বাবা, উফ, আপনি তো মহারকচটা। সে কখন থেকে লক্ষ্য করছি, ডিরেক্টর না কার সঙ্গে ঝামেলা করলেন, বন্ধুদের সঙ্গে ঝগড়া করলেন। আপনি তো শর্ট টেম্পার কেন বলুন তো? সেই কৈফিয়ত কি আমি আপনাকে দেবো নাকি? না 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 না, দিতে হবে না। বাই দ্য ওয়ে, আমার নাম বসুন্ধরা, বসুন্ধরা বাগচি। নেশা পেন্টিং পেশা কিছু না, এই মাঝে মধ্যে এখানে এসে ল্যান্ডস্কেপ ড্র করি। আজ হঠাৎ আপনাকে দেখে না কার্টুন আঁকার ইচ্ছে হলো, তাই তো? বলে ফেললাম। বলবার আর কি আছে, দেখতেই তো পাচ্ছি। আম সরি। আপনার নামটা বললেন না যে? আকাশ সেনগুপ্ত। বাহ, দারুণ নাম। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? কি? কিছু মনে করবেন না তো? কি? কার্টুনটা কেমন লাগলো? কি মজা হলো তাই না? আপনার সঙ্গে কি অদ্ভুত ভাবে আলাপ হলো। আমার এমনিতে খুব একটা বন্ধু বান্ধব নেই, ওই সারাদিন এদিক ওদিক ঘুরে ছবি আঁকি, আর রাত্রেবেলা বাড়ি থেকে ফিরে খেয়ে দিয়ে ঘুমোই। আপনি খুব আনস্পোর্টিং। কেন? না মানে আপনি এখনো আমার উপর রেগে আছেন, তাই মজা করে একটা কার্টুনই তো এঁকেছি, তাই বলে এত রাগ? আমি কিন্তু মিউচুয়াল করার আপ্রাণ চেষ্টা করছি, গাড়িতে লিফট দিচ্ছি। আমি তো আপনার কাছে লিফট চাইনি, আপনি তো জোর করে। না না, আমি আপনাকে জোর জবরদস্তি করে লিফট দিচ্ছি। আমি কম্পেনসেট করার চেষ্টা করছি, বুঝতেই পারছেন। রাজুর বন্ধুত্ব করার চেষ্টা করছি। কার্টুন আঁকাটা আমার সত্যি ভুল হয়ে গেছে, আই এম সরি। প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ইটস ওকে। যাক বাবা, তাহলে আপনার রাগটা একটু কমলো। আপনার ব্যান্ডের নাম কি? ত্রিকোণমিতি। কি মিতি? ত্রিকোণমিতি মিন্স ট্রিগোনোমেট্রি। তিনজনের ম্যান তো, তাই ওই নাম। বাহ, লাভলি। ট্রিগোনোমেট্রি। এই সামনে বাঁ দিকে যাবেন। আপনার বাড়ি বুঝি এখানেই? একটু এগিয়ে গিয়ে ডান দিকে। তাহলে আপনাকে বাড়ি পর্যন্ত ছাড়ি। তো শুরুগুলোই তো আপনার গাড়ি ঢুকবে না। এতগুলো ইনস্ট্রুমেন্টস নিয়ে। ও আমি ঠিক ম্যানেজ করে নেবো। Thanks for the lift. ইউ ওয়েলকাম। এটা আমার কার্ড,
নিচের অ্যাড্রেসটা আমার স্টুডিওর, পারলে যাবেন একবার। ওকে, Bye. বাই। আপনি? What a pleasant surprise! আপনি কি এখানেই দাঁড় করে রাখবেন, ভেতরে আসতে বলবেন? না, obviously not. আসুন আসুন, ভেতরে আসুন। এই আমার স্টুডিও, আমি গল্পলোকের কারখানাও বলতে পারেন। দাঁড়িয়ে আছেন কেন, বসুন না। Yeah. চা, কফি? হ্যাঁ? না, থ্যাঙ্কস। না মানে লজ্জা পেতে হবে না, এখানে সমস্ত ব্যবস্থা আছে, এমনকি লাঞ্চও করা যেতে পারে। না না, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এক্ষুনি চা খেয়েছি। যাক বাবা, তাহলে আপনার রাগটা কমলো। আমি ভেবেছিলাম আপনি সারা জীবন আমার মুখটাই দেখবেন না হয়তো। হ্যাঁ, আমি সেরকমই ডিসাইড করেছিলাম, কিন্তু পারলাম না। কেন? একটা সুন্দর মুখ দেখার লোভটা সামলাতে পারলাম না। আচ্ছা, আপনি আমাদের একটা ব্যান্ডের পোস্টার করে দিতে পারবেন? আমি? কেন পারবেন না? না মানে আমার মতন থার্ড গ্রেড পেইন্টারকে দিয়ে এটা হবে না। এটা একটু বেশি বিনয় হয়ে গেল না? মানে যে ছবিগুলো এখানে দেখছি সেগুলো তো খুব একটা খারাপ লাগছে না। অবশ্যই এগুলো যদি আপনার আঁকা হয়ে থাকে। মানে হোয়াট ইউ মিন? ইয়ার কি হচ্ছে নাকি? ইয়ার্কি মারতে তো আপনি বাধ্য করলেন। এত সুন্দর ছবি আঁকেন না, একটা পোস্টার এঁকে দিতে পারবেন না? ঠিক আছে ঠিক আছে, রেখে দেবো। এমন পোস্টার রাখবো লোকে দেখতে থাকবে। ও, একটা প্রশ্ন আছে ম্যাডাম, সেটা হলো যে আপনি পোস্টারই আঁকবেন তো, কার্টুন আঁকবেন না তো? এক মিনিট, আসছে। আপনি? কেন আমি আসতে পারি না? না, হ্যাঁ, মানে হঠাৎ। সারপ্রাইজ হঠাৎই হয় মশাই। আপনি ভীষণ অভদ্র। কেন? একজন মহিলা দরজায় দাঁড়িয়ে আছেন, কোনো ম্যানেজ জানেন না? হ্যাঁ, সরুন, ভিতরে ঢুকতে দিন। অ্যাকচুয়ালি আমার ঘরটা খুব একা থাকি, তাই। একা কেন? আপনার বাবা মা? মারা গেছে। আই সরি। না, ইটস ওকে। আপনি না। ড্রামস? আপনি আমাকে ড্রামস বাজানো শেখাবেন? আঁকা জোকানি তো বেশ আছেন, আমার বাজনা শিখবেন কেন? আসলে গান বাজনার ব্যাপারটা বরাবরই আমার খুব থ্রিলিং লাগে। অবশ্য আমার গানের গলাটা এত ভালো যে পাড়ার কুকুররা না আমাকে চটাতে সাহস পায় না। বাজনা বাজালে কি হবে জানি না, হয়তো পুলিশ ধরে নিয়ে যাবে। কি হলো, শেখাবেন তো? আমি কিন্তু খুব ওবিডিয়েন্ট লানা, এই জন্য আমার আর্ট কলেজে খুব সুনাম ছিল। আমি খুব একটা ভালো টিচার নই। শেখাবেন না সেটা বলুন, মিছিমিছি মিথ্যে কথা বলছেন কেন? না না, বিশ্বাস করুন, আমি
মাই গড, কি হলো? এটা কি ছিল? অমলেট। এখন অবশ্য এটাকে গুবলেটও বলতে পারে। দাঁড়ান, ফেলবেন না। কেন, খাবেন নাকি? না না না, দারুণ একটা কম্পোজিশন হচ্ছে। ওয়াও, খুব ভালো পেন্টিং হবে। এ কি বলে চাঁদ শিল্পী? হ্যাঁ, না মানে পেন্টিংটার নাম কি দেবেন? কেন গুবলেট? Uh, 16 beat যেগুলো হয় না, break it into 4 chords. Sure. Stick করে ধরতে জানো তো? হ্যাঁ, এই তো। না, ওরকম হবে না। এটা হচ্ছে এই দুটো আঙুলে ধরবে হ্যাঁ, আর এই তিনটে দিয়ে ওই ওকে, হ্যাঁ বুঝেছি pressure. বুঝেছি। এই তো, সিম্পল। No, it's not simple. It's pretty hard. Okay. করবো? এটা ক্রস পেয়ে যাবে না? This way. ওই পাটানো করে গেছো? হ্যাঁ। হ্যাঁ, press it. খুলতে হবে না? এবার নাও ট্রাই। এইটা আর এটা লাইক 1 আর 3 তে করবে আর এই লাইক না সরি সরি। ঠিক আছে It's okay. আরে এসো, ভেতরে এসো। বাবা এ তো একেবারে রাজবাড়ি। এই রাজবাড়ির মালিক আমার বাবা, বাগচি ফার্মাসিউটিক্যালস এর মালিক। আরে বসো। তুমি কি এক মেয়ে? না, দিদি আছে, বিয়ের পরে প্যারিসে থাকে। আমিও চলে যাব। মানে কোথায়? প্যারিসে, ওখানে একটা পেন্টিং এর স্কলারশিপ পেয়েছি। ভাবছি নেক্সট ইয়ার মার্চে চলে যাব। ও না মানে আমার যে খুব একটা যাওয়ার ইচ্ছে আছে তা না, কিন্তু বাপি জোর করছে। আচ্ছা তুমি বলো, প্যারিস না গেলে কি কেউ পেন্টার হতে পারে না? মানে যার হওয়ার আছে সে তো এঁদো গলিতে বসেও হতে পারে, কিন্তু বাপি কিছুতেই বুঝতে চায় না। আর তোমার মা? মা নেই, বছর 4 আগে মারা গেছেন। ও আচ্ছা তুমি বলো কি খাবে? কিছু না। সে কি, প্রথমবার আমার বাড়িতে এলে? প্লিজ, আমার সাথে ফর্মালিটি করার কোনো দরকার নেই। আরে অদ্ভুত তো, 6 মাস হলো আমাদের আলাপ হয়েছে, এর মধ্যে আমি কতবার তোমার বাড়ি গিয়েছি, গল্প করেছি। তুমি প্রথমবার আমার বাড়িতে এসেছো, কিছু খাবে না? সেটা কি হয়? আমার বাবা, আমার বন্ধু আকাশ। নমস্কার। বসো বসো। বাপি ইনফ্যাক্ট আকাশ গান লেখে, গান গায়, ওদের একটা ব্যান্ড আছে ত্রিকোণমিতি। জীবনমুখী? ওই আর কি। কোথায় থাকো? বিজয়গড়। সে তো কলোনি। আজকাল কাদের সঙ্গে বন্ধুত্ব করছো মামুনি? যাকে তাকে বাড়িতে নিয়ে এসো। বসুন্ধরা, আমি আসছি।
আকাশ, আকাশ, কিরে কি হলো আকাশ? কিছু না, একটু জল দিবি? হ্যাঁ আড়াইটে। তুমি আমার বন্ধুকে অপমান করলে কেন? কেন করলে? আস্তে কথা বলো মামুনি। তাহলে আগে বলো কেন করলে? তুমি যখন তখন যাকে তাকে বাড়িতে নিয়ে আসবে, তাকে আমার মাথায় নিয়ে নাচতে হবে? কোথাকার একটা কলোনির ছেলে, নাম ধাম পরিচয়ের কোনো ঠিক ঠিকানা নেই। কলোনির ছেলে তাতে কি? তুমি জানো ও কত ট্যালেন্টেড? একটা কথা স্পষ্ট করে জেনে রাখো মামুনি, এটা আমার বাড়ি। যাকে তাকে এ বাড়িতে আমি কখনো এলাও করব না। আকাশ আমার বন্ধু বাপি, তুমি তো ওর সঙ্গে ঠিক করে কথাও বললে না। আমার প্রয়োজন নেই। আমার বক্তব্য খুব পরিষ্কার মামুনি, and that is final. তুমি তো জানো আমি যখন কখনো একটা ডিসিশন নেই তার থেকে আমার এক চুল নড়চড় হয় না। তুমি যত ইচ্ছা চিৎকার করতে পারো, ঝগড়া করতে পারো, আমার কিচ্ছু যায় আসবে না। আর হ্যাঁ, আর ভবিষ্যতে কোনোদিন যেন এই স্ট্যান্ডার্ডের লোককে এ বাড়িতে আমি না দেখি, কথাটা মনে রেখো মামা। তুমি এত রাতে? তোমার সঙ্গে একটু কথা ছিল। আর তো কোনো কথা নেই বসুন্ধরা, সব কথা তো শেষ হয়ে গেছে। বাড়ি ফিরে যাও, নয় তোমার বাবা রাগ করবেন। যাও যাও। বাবা তোমাকে যা বলেছিল তার জন্য আমি ক্ষমা চাইতে এসেছি। আই এম রিয়েলি ভেরি সরি। এরকম হবে জানলে আমি তো ঠিক বলেছে, তোমার বাবা একদম ঠিক বলেছেন, 100% কারেক্ট। রাজকুমারের সঙ্গে কি কখনো এটা ভিখারির বন্ধুত্ব হয় নাকি? Never. হয়, ফেরি টেলসে হয়, হিন্দি সিনেমাতেও হয়। But in reality, হয় না। নেভার নেভার বসুন্ধরা। আকাশ, আমার কথাটা শোনো একটু। না, আমি আর কোনো কথা শুনবো না। বরং তুমি আমার কথা শোনো। তুমি না, তোমার আমি শুনবো না। তুমি বসো, ওখানে বসো। তুমি জানো আমি কে? আমি কি? আমার পাস সময় তুমি কিছু জানো? জানো না। আমার আপব্রিঙ্গিং কি জানো? তাও জানো না।
এগুলো আগে থাকতে জেনে নিতে হয় বসুন্ধরা, জেনে নিতে হয়, নাহলে নাহলে পরে অনেক বিপদ হয়, ঘোর বিপদ। জানো বসুন্ধরা, ছোটবেলায় আমি আমার বাবা আর মায়ের মধ্যে ঝগড়া ছাড়া আর কিছু দেখিনি। আমার বাবা রোজ রাতে বাড়ি ফিরে মাকে মারত, আর আমি ঘরের এক কোনায় কুকুরে বসে থাকতাম ভয়ে। আর আমার মা মার খেত, তারপর বাবা ঘুমিয়ে পড়ত। তারপর আমার মা আমাকে জড়িয়ে ধরে কাঁদত চুপি সারে। যদি বাবা জেগে যায়, একদিন পুলিশ এলো বাড়িতে, বাবাকে ধরে নিয়ে গেল। সেদিন রাতে আমার মা গলায় দড়ি দিল। কেউ কেউ ভাবলো না আমার কথা, সবাই পালিয়ে গেল। পরে জানলাম that my father is a pimp. হ্যাঁ, মেয়ে ছেলের দালাল। আর এই 6 ফুট 1 ইঞ্চি আকাশ সেনগুপ্ত একটা দালালের ছেলে। আকাশ, না না বসুন্ধরা, তোমার বাবা একদম ঠিক বলেছে। 100% correct, 100% correct. আমার সাথে মিশলে তোমার ক্ষতি হবে। লোকেরা বাজে কথা বলবে। আমি আমি কোনোদিন পারবো তোমায় বলতে যে আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় বিয়ে করতে চাই? পারবো না, পারবো না বসুন্ধরা। যাও 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 বসুন্ধরা, বাড়ি ফিরে যা। একটা রিকোয়েস্ট আছে, just one. আমার ওই কার্টুনে গেছিলে না, কার্টুন দেবে প্লিজ। ওটাই আমি, আপাত মস্তক হাসি খোরাক। তুমি দিলে আমি বড় করে এখানে টাঙিয়ে রাখ। আমার আয়না, হ্যাঁ আমার আয়না। যাও বসুন্ধরা, যাও যাও।
কি বলছিস কি? ওই ছেলেটাকে তুই বিয়ে করবি? হ্যাঁ, তো স্টেটাস আপব্রিঙ্গিং সব ভুলে গেলি? স্টেটাস। পাপি, স্টেটাস দিয়ে কি হবে বলো তো? দিদিকে তো খুব স্টেটাস মেনটেন করে ঢাক ঢোল পিটিয়ে বিয়ে দিলে। লাভটা কি হলো বলতে পারো? তোমার আদরে জামাই দিবেন্দু রয় দিদিকে একদিনের জন্য সুখী করতে পেরেছে? পাপি, লন্ডন, প্যারিস এসব দিয়ে না জীবনে সুখ আসে না। গত বছর ঠিক এই ঘরে ওই সোফাটাতে বসে দিদি হাও হাও করে কেঁদেছে। সেদিনের কথা তুমি ভুলে যেতে পারো, আমি ভুলিনি। ইউ আর ক্রসিং ইওর লিমিট মামনি। তুমি ভুলে যেও না তুমি তোর বাবার সঙ্গে কথা বলছো। আমি তো কথা বলতে চাই না, বাট ইউ আর ইনস্টিগেটিং মি। আমি তোমাকে শুধু আমার ডিসিশনটা জানালাম। ইম্পসিবল। এই বিয়েতে আমার মত নেই। জানতাম থাকবে না, মত থাকবে না, and I don't care. একটা কথা তুমি কান খুলে শুনে রাখো মামনি, তুমি যদি ওই স্কাউন্ডারটাকে বিয়ে করো তাহলে এ বাড়ির দরজা তোমার কাছে চিরদিনের জন্য বন্ধ। আমি জানবো আমার ছোট মেয়ে মৃত। সই করো, আপনি মতো না উঠিয়ে সই করো। রান্না ফান্না কাটো, তাদের রেডিও না, চলো বেরোবো। কোথায়? রিহার্সাল বাইরে যাবো। হৃদয় সাথে দীপু ওখানে ওয়েট করছে আমাদের জন্য। আই ওয়ান্ট টু সেলিব্রেট দিস ডে উইথ দেম। তাদের রেডিও না, বেরোবো, চলো। আচ্ছা, দয়া করে বলবেন কথাটা কি? ওকে ফাইন, এসো বসো। অডিও উইংস এর মালিক মিস্টার বক্সি আমাদের গান শুনেছে, তার খুব ভালো লেগেছে আমাদের গান। হি ইজ গিভিং দ্য কন্ট্রাক্ট টু আস। আমরা নেক্সট মান্থে রেকর্ডিং করছি। সত্যি? ইয়েস, এতক্ষণ তো ওনার সাথে মিটিং করছিলাম আমরা। উফ, হি রিয়েলি লাইকড আওয়ার সং। 8খানা গান রেকর্ডিং করবো আমরা নেক্সট মান্থ ওনার স্টুডিওতে। তারপর ওনার বানানে 15খানা শো অল ওভার ওয়েস্ট বেঙ্গল। ক্যান ইউ বিলিভ ইট? 15 শোজ। হ্যাঁ, যাক বাবা, আর মার্কেটিং এর চাকরিটা করতে হবে না। এনাফ ইজ এনাফ। যাক বাবা, তাহলে আমাকে অটোগ্রাফ দিয়ে দাও। পপস্টার হয়ে যাওয়ার পর আমাকে চিনতেই পারবে না হয়তো। ডার্লিং, পুরো জীবনটা আমি তোমায় দিয়ে দিয়েছি। অটোগ্রাফ নিয়ে কি করবে? রাতে রেডিও না, লাঞ্চ খেতে যাবো, তাড়াতাড়ি যাও। লাঞ্চ খেতে যাব, কিন্তু টাকা কোথায়? কেন? ইনসেনটিভ টাকাটা কোথায় গেল? আচ্ছা, মাসের খরচা কি করে চলবে বলো তো? বসুন্ধরা প্লিজ, তুমি না বড্ড বেরসিক হয়ে যাচ্ছ, তুমি জানো সেটা? যে আমার চলা ঠিক চলে যায়। কি? শোনো না একবার। না, তুমি না সত্যি না। বসুন্ধরা, আলটিমেটলি বোধহয় অভাবের দিন এবার গেল। নো অভাব, নো অন্টন। এবার আমি মন দিয়ে গান বাজনা করবো আর তুমি মন দিয়ে আঁকবে। আর এইসব কাজকর্ম তোমায় করতে হবে না, চাকর রেখে নেবো। তারপর আমরা একটা সুন্দর বাড়ি নেব। নেবো কেন, খরিদ লেঙ্গে यार। বাড়িটার নাম দেব দিগন্ত। দিগন্ত কেন? কারণ আকাশ আর বসুন্ধরা দিগন্ততে মিলে, বুঝেছো? দি হরাইজন। থাক, অনেক কাপ হলো। আরে তুমি কি এই জামাটা পরে বাইরে যাবে? এইটা পরে
কি হলো বসুন্ধরা? না মানে মাথাটা একটু ঘুরে গেল। এই এদিকে এসো, এদিকে এসো, বসো বসো, আমি জল আনছি। মাথা ঘুরে গেল? টক খেতে ইচ্ছে করছে না তো? Yes! ম্যাডাম, আপনি যদি কিছু মনে না করেন, আপনার হাজবেন্ডের সঙ্গে আমি একটু আলাদা করে কথা বলতে চাই, প্লিজ। ওকে। এনিথিং সিরিয়াস ডক্টর? আমার বলতে খুব খারাপ লাগছে মিস্টার সেনগুপ্ত, আপনার স্ত্রীর কি হয়েছে? It's a case of leukemia. She needs treatment immediately. Bone marrow transplantation. কি হলো? চুপচাপ বসে আছো কেন? এমনি খুব টায়ার্ড লাগছে। চলো একটু খেয়ে দে না, কাল সকালে তো আবার অফিস আছে। হ্যাঁ চলো। কি হলো? চলো, ভীষণ মাথা ধরেছে। সামান্য মাথা ধরা এরকম করছো? আমি যখন থাকবো না তোমাকে কে দেখবে শুনি? তুমি থাকবে না মানে? কোথায় যাবে? আকাশে মিলিয়ে যাবো। সব উল্টো পাল্টা বলছো। আকাশ? আমি জানি আমার কি হয়েছে। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু না। আজ কেমন আছো? ভালো, খুব ভালো আছি। তুমি দেখবে আকাশ, আমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। কি হলো, কষ্ট হচ্ছে? না, আমি একদম ঠিক আছি, আমার কিছু হয়নি। You know something, বসুন্ধরা? তোমার মুখটা না খুব ট্রান্সপারেন্ট। তুমি না মিথ্যে কথা না একদম গুছিয়ে বলতে পারো না। তুমি কষ্ট পেও না আকাশ, এই তো আমি তোমার কাছে আছি।
তুমি একদিন খুব বড় স্টার হবে, পপ স্টার নাম্বার 1। আমাদের একটা বাড়ি হবে, দিগন্ত। কি ভালো না? I love you so much, যন্ত্রণা তো হবেই। ব্লাড ক্যান্সার ইটসেলফ খুব কষ্টের। কি জানেন, আপনি তাকিয়ে তাকিয়ে দেখবেন অথচ কিচ্ছু করতে পারবেন না। প্লিজ ডাক্তার, প্লিজ কিছু করুন। আমি আর কিচ্ছু চাই না, আপনি শুধু ওর কষ্টটা কমিয়ে দিন। বিদেশে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে পারবেন? বিদেশে? যন্ত্রণা কমার জন্য আমি একটা ইনজেকশন অবশ্য দিতে পারি, কিন্তু প্লিজ ডাক্তার, কোনো কিন্তু নেই। আমি বসুন্ধরার জন্য সবকিছু করতে পারি। দিনে 2টো করে ইনজেকশন, 700 টাকা করে দাম। এফোর্ড করতে পারবেন? তোমার লজ্জা করছে না? আমার কাছ থেকে টাকা চাইছো? আমার মেয়েটাকে আমার কাছ থেকে ভাঙিয়ে নিয়ে গিয়ে আবার টাকা চাইছো? কি ভেবেছো কি তুমি? তোমার জামাই আদর দিয়ে মাথায় তুলে নাচবো? এক কথা শুনে রাখো, this is the last time I am tolerating you. ভবিষ্যতে আর কোনোদিন যেন এ বাড়ির ত্রিসীমানায় তোমায় আমি না দেখি। যদি দেখি তো তোমায় পুলিশে দেবো। টাকাটা আমি আমার জন্য। আমি কিচ্ছু শুনতে চাই না। You just get lost. Get out! কেবিন নাম্বার 204 এর বাড়ির লোক কে আছেন? দয়া করে একবার উপরে আসবেন। কেবিন নাম্বার 204 এর বাড়ির লোক কে আছেন? দয়া করে একবার উপরে আসবেন। হ্যালো হ্যালো, আমি মিস্টার তরুণ বাগচির সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ মেসোমশাই, আমি বসুন্ধরার বন্ধু কথা বলছি নার্সিংহোম থেকে। হ্যাঁ দেখুন, আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি একবার নার্সিংহোমে ফোন করতে পারেন। মামুনি কোথায়? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? কোথায় মামুনি?